সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র চলছে হামলা পাল্টা হামলা। ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া এবং চীন। চীন অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাহায্য করছে ইরানকে। ইরান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্লাস্টার বোমা দিয়ে নিক্ষেপ করে ধ্বংসলীলায় পরিণত করেছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে হামলা থামাতে অনুরোধ করেছে। ইরান কি শেষ পর্যন্ত ইসরায়েলের সাথে যুদ্ধে পেরে উঠবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। রাতে হামলা করতে পারে ইরান, ইসরায়েল জুড়ে সতর্কতা জারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ ব্যয়বহুল ভুল। এদিকে ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ বিমান হামলা নিহত 9। ওমান উপকূলে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত। আরো থাকছে লেবাননে 30 ইসরায়েলি সেনা নিহত, আহত 1300-এর বেশি। ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি, ফাঁকা বলিতে উস্তাদ। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি নেতানিয়াহুকে যেভাবে বিপদে ফেলল। এবং সর্বশেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সত্ত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রাতে হামলা করতে পারে ইরান, ইসরায়েল জুড়ে সতর্কতা জারি। লেবাননের রাজধানী বৈরুতে ফের হিজবুল্লাহ ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে। এর জেরে আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপর ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে এমন আশঙ্কায় দেশ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সন্ধ্যায় ইসরায়েলি দৈনিক টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধারণা করছে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য হামলার প্রেক্ষিতে আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শীর্ষ কমান্ডারদের সঙ্গে জরুরি পরিস্থিতি মূল্যায়ন করেছেন। আইডিএফ জানিয়েছে তারা প্রতিরোধমূলক ওই পাল্টা আক্রমণের উভয় ধরনের পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে যে কোনো ধরনের হামলা তারা সহ্য করবে না। পরিস্থিতি বিবেচনায় হোম ফ্রন্ট কমান্ড দেশ জুড়ে জনসমাগম সীমিত করার নির্দেশ দিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বড় ধরনের জমায়েত 5,000-এর বেশি মানুষ অংশ নিতে পারবে না। সীমান্তবর্তী অঞ্চলে বিধিনিষেধ আরো কঠোর করা হয়েছে। বাইরে সর্বোচ্চ 100 জন এবং ঘরোয়া স্থানে 400 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত স্কুল চালু রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ ব্যয়বহুল ভুল। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারককে স্বাগত জানানোর পাশাপাশি এর আগের যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় ধরনের ব্যয়বহুল ভুল হিসেবে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ইরানের সঙ্গে পূর্ববর্তী শান্তি আলোচনার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী রবার্ট ম্যালি এই চুক্তিতে একটি গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় অর্জন হিসেবে বর্ণনা করেছেন, কারণ এর মাধ্যমে হরমুজ প্রণালীটি আবার খুলে দেওয়া হচ্ছে। রবার্ট ম্যালি অবশ্যই সমঝোতাকে একটি সঙ্গে আর আগের যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে একটি স্পষ্ট এবং অকাট্য অভিযোগ হিসেবে দাঁড় করিয়েছেন এবং ওই সংঘাতে একটি বেপরোয়া ব্যয়বহুল বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ, তাদের সমৃদ্ধি, ইউরেনিয়ামের মজুদ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার বৃদ্ধির মতো প্রধান বড় ইস্যুগুলো এখনো পুরোপুরি অমীমাংসিত রয়ে গেছে এবং এগুলো সমাধান করা যুদ্ধের আগে চেয়ে এখনো আরো অনেক বেশি কঠিন হতে পারে। বারাক ওবামার মেয়াদের আরেক শীর্ষ কর্মকর্তা বেন রোডস ওই সমালোচনার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে লিখেছেন যে এই চুক্তির মাধ্যমে মূলত সমুদ্রের এমন একটি নৌপথ পুনরায় খুলে দেওয়া হচ্ছে যা যুদ্ধের আগে এমনকি উন্মুক্ত ছিল। তিনি আরো বলেন যে এর মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে এমন একটি আলোচনা শুরু হতে যাচ্ছে যা ওই সংঘাত শুরু হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাওয়া লক্ষ্যগুলো চেয়ে অনেক বেশি সংকীর্ণ। ইউক্রেনের রাশিয়ার ভয়াবহ বিমান হামলা নিহত 9। ইউক্রেনের রাজধানী কিয়েভে গত 14 দিনের মতো সবচেয়ে তীব্র রুশ বিমান হামলা অন্তত 9 জন নাগরিক নিহত হয়েছেন। ওই আকস্মিক হামলায় দেশটির আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক কিয়েভ প্রেসকর লাব্রা আংশয় আঙুল লেগে যায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে বলা দিয়ে আন্তর্জাতিক সংস্থা রয়টার্স এবং এই ধ্বংসাত্মক বিমান হামলার তথ্য প্রকাশ করেছে। চলমান যুদ্ধের বন্ধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে
টেলিফোনে বিশেষ আলোচনা করার মাত্র কয়েক ঘন্টার মাধ্যমে মস্কো কিয়েভ এবং এই ধরনের হামলা চালায়। এর আগে রাশিয়ার জ্বালানি এবং সামরিক খাতের প্রধান অবকাঠামো লক্ষ্য করে নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সেনারা রাশিয়ার ইউরেসিভ অঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি তেল স্থাপনা সফল আঘাত হানে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ওই স্থাপনাটি মস্কোর জ্বালানি মজুদ স্থাপনার জন্য অত্যন্ত জরুরি ছিল। একই সঙ্গে তিনি তুলা অঞ্চলের আজট রাসায়নিক কারখানাগুলিতেও সফল হামলার দাবি করেন, যা রাশিয়ার বিস্ফোরক তৈরির অন্যতম মূল কেন্দ্র। ওমান উপকূলে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত। ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিখোঁজ 3 ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সবানন্দ সোনোয়াল নিহতের খবর নিশ্চিত করেছেন। মন্ত্রী জানান, ওমান উপসাগরে একটি ট্যাঙ্কারে মার্কিন সামরিক হামলায় নিখোঁজ 3 ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী নিহত 3 নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাশি এবং চিফ ইঞ্জিনিয়ার পার্সোনাল সুরেশ। ওমান উপকূল এলাকায় সেত্তেবেলা নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। পালাও প্রতিবেগী জাহাজটি 28 জন নাবিক ছিলেন, যাদের মধ্যে 24 জন ভারতীয় নাগরিক। ওমানের সোয়ার বন্দরে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়। ঘটনার পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে সেত্তেবেলাতে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং এর নিন্দা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে জাহাজটি ইরানি তেল বহন করছিল। মার্কিন সামরিক বাহিনীর নির্দেশ না মানায় জাহাজটি লক্ষ্যবস্তু করা হয়েছে। তেলবাহী জাহাজে হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা মার্কিন ডেপুটি চিফ অব মিশনকে তলব করে প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। লেবাননে 30 ইসরায়েলি সেনা নিহত, আহত 1300-এর বেশি। দক্ষিণ লেবাননে গত 2 মার্চ থেকে পুনরায় শুরু হওয়া তীব্র সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 30 জন ইসরায়েলি সেনা এবং সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন 1347 জন বেশি সেনা সদস্য। আহতদের মধ্যে গত 3 দিনে 45 জন নতুন করে আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠায় সীমান্ত অঞ্চলে সামরিক চাপ এবং হতাহতের সংখ্যা বাড়ছে। সোমবার ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। একই সঙ্গে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষা লেবাননের সামরিক অভিযান কিছুটা কমিয়ে আনা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া শান্তি চুক্তিতে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা কিছু এলাকা তাদের সেনা মোতায়েন অব্যাহত থাকবে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, দক্ষিণ লেবাননের তথাকথিত ইয়েলো লাইন এলাকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান থাকবে। বর্তমানে যেসব অবস্থানে সেনারা রয়েছে সেখান থেকে সরে যাওয়ার কোনো নির্দেশ এখনো দেওয়া হয়নি। অন্যদিকে যুদ্ধবিরতির ঘোষণার পরও লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনা বৃদ্ধি, ফাঁকা বুলেতে উস্তাদ। ইসরায়েলি গণমাধ্যম গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যে কঠোর সমালোচনা করা হয়েছে। এসব গণমাধ্যমের নেতানিয়াহুর সব মন্তব্যকে অর্থহীন এবং প্রথম শ্রেণীর একজন বোকা মানুষের কথা বলে অভিহিত করেছে। তারা বলেছে, ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়াটা নেতানিয়াহুর উচিত হয়নি। পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পত্রিকা ইয়াহুদ আহরনাত এক ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে লিখেছে, নেতানিয়াহুর উচিত ছিল সহজভাবে স্বীকার করা যে তিনি ভুল করেছেন, কারণ তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধে এমন সব কাল্পনিক লক্ষ্য স্থির করে অতিরঞ্জিত বক্তব্য দিয়েছেন যেগুলো অর্জনের জন্য তিনি প্রস্তুত ছিলেন না। ওই কর্মকর্তা বলেন, তারা সব বক্তব্য ছিল অর্থহীন। কথিত ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াহুর গোলান বলেন, নেতানিয়াহু সেই মিশন ব্যর্থ হয়েছেন যার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। এ প্রসঙ্গে ইয়াহুদ আহরনাত ইসরায়েলি উত্তরে অবস্থিত মেতুলা আঞ্চলিক পরিষদের প্রধান উদ্ধৃতি দিয়ে নেতানিয়াহুর সমালোচনা করা হয়েছে। তিনি বলেছেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি তিনি যেন নিজে এসে শহরগুলিতে এবং সেখানকার মানুষের উপর নেমে আসা ধ্বংসযজ্ঞের মাত্রা দেখেছেন এবং যারা যুদ্ধ পরবর্তী মানসিক আঘাতে ভুগছেন তাদের সম্পর্কে অবহিত হন। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি নেতানিয়াহুকে যেভাবে বিপদে ফেলল। ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্রান্সে জি7 সম্মেলনের ফাঁকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনার সময় একথা জানান তিনি। চুক্তির কিছু বিষয় সামনে এনেছেন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, জেনেভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের দিন অর্থাৎ শুক্রবার থেকে হুরমুজ প্রণালী পুনরায় খুলে
ঝুলিয়ে দেওয়া হবে এবং খবর পেয়েছে বিবিসি। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি এবং যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। এটি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তিনটি মূল স্তম্ভকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাকে এক নতুন নিরাপত্তা সংকটে ফেলেছে। তবে প্রশ্ন উঠেছে, তিনি নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে তুলে ধরেছিলেন এবং মার্কিন রাজনীতিবিদদের উপর যার শত্রু প্রভাব ছিল কিভাবে তাকে পাশ কাটিয়ে ট্রাম্প ইরান চুক্তি করলেন এবং কিভাবে তিনি এসব প্রকাশ্যে অপমানিত হলেন। যিনি ইরানকে মোকাবেলায় বিষয়টি ইসরায়েলের নিরাপত্তা পরিকল্পনার কেন্দ্রে রেখেছিলেন, সেই নেতানিয়াহু কিভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন যেখানে ইরানই বরং যুদ্ধের আগে চেয়েও শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা বন্ধ করার জন্য ওয়াশিংটন এবং তেহরানের দাবি এখন ইসরায়েলের মিস্টার সিকিউরিটি হিসেবে পরিচিত নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তিকে সংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে দেশটির সাধারণ নির্বাচনে মাত্র কয়েক মাস আগে নেতানিয়াহুর সামনে এখন কোনো বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সত্ত্বেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় নিজের সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার এবং আরো শক্তিশালী করার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বরাত দিয়ে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি ওই অবস্থার কথা জানিয়েছে। ইরানের সামরিক মুখপাত্র স্পষ্ট করে জানিয়েছেন যে চুক্তি কার্যকর হওয়ার সময় তারা দেশ সশস্ত্র বাহিনীর প্রস্তুতির স্তরকে আগে যে কোনো সময় উঁচুতে ধরে রাখবে। এর পাশাপাশি তিনি আরো উল্লেখ করেছেন যে এই পুরো প্রযুক্তি বাস্তবায়ন চলাকালীন সময়ে ইরান তাদের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার প্রক্রিয়া অব্যাহত রাখবে। ইরানের ওই সামরিক কর্মকর্তা চুক্তি লঙ্ঘনের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই সমঝোতা স্মারকের যে কোনো ধরনের লঙ্ঘন বা বিচ্যুতি ঘটলে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর জবাব দেওয়া হবে। শত্রুপক্ষ যদি ওই চুক্তির শর্ত ভঙ্গ করে তবে ইরান খুব দ্রুত এবং জোরালোভাবে ওই অঞ্চলের সামরিক প্রস্তুতি পরিস্থিতি চুক্তির আগের অবস্থা ফিরিয়ে নিয়ে যাবে। মুখপাত্র তার বক্তব্যে আরো যোগ করেন, যদি শত্রুর চুক্তি বা সমঝোতা স্মারক লঙ্ঘন করে তবে আমরা আঞ্চলিক সামরিক পরিস্থিতিকে দ্রুত এবং জোরপূর্বক চুক্তির আগের শর্তগুলোকে ফিরিয়ে দিব।